জয় শ্রীকৃষ্ণ, ওয়েলকাম টু গুরুকুল। দেখো আজকে গুরুকুল প্রাইড অ্যাওয়ার্ড যারা তোমার এলপিতে সিলেক্ট হয়েছে তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছে এবং সবথেকে বড় ব্যাপার হলো এরা সবাই আমাদেরকে ফোন করে জানিয়েছে এবং এসএমএস করেছে, তারপরেই এদেরকে ইনভাইট করা হয়েছে তাদেরকে সম্মান দেওয়ার জন্যে। তো আমাদের সাথে আছে সায়ন ভাই। তো সায়ন হলো তোমার ও টেকনিশিয়ান, ওকে তোমরা আগেও দেখেছো। টেকনিশিয়ানও যেমন সিলেক্ট হয়েছে কলকাতা বোর্ডে, আবার তোমার কলকাতা বোর্ডে এলপিতেও সিলেক্ট হয়েছে। তো সায়ন ভাইয়ের সাথে অবশ্যই কথা বলবো। সায়নের সাথে হয়তো সব থেকে বেশি কথা হয়েছে আমার। সায়নের সাথে এত কথা হয়েছে মানে তোমার যদি যত শিফট হয়েছে মানে এলপি বলো টেকনিশিয়ান বলো, প্রত্যেকটা শিফটের পরে আমি সায়নকে ফোন করেছি, ভাই দেখ না প্রশ্ন এমন হচ্ছে, প্রশ্ন নিয়ে প্রচুর আলোচনা করেছি সায়নের সাথে, কি বলতো কি হচ্ছে না হচ্ছে, অনেক 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 আলোচনা করেছি সায়নের সাথে। সায়ন গুরুকুলের প্রথম ব্যাচের স্টুডেন্ট এবং ও আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট, একদম প্রথম ব্যাচ। সব থেকে বড় কথা প্রথম ব্যাচের এবং টেকনিশিয়ানেও সাকসেস, আবার তোমার এলপিতেও সাকসেস। তো সায়ন কত মার্কস ছিল টেকনিশিয়ান এলপি দুটোই বল? টেকনিশিয়ানে ছিল 93 পয়েন্ট সামথিং, তো ভুলে গেছে, অনেক দিন তো হয়ে গেছে। 93 পয়েন্ট সামথিং, হ্যাঁ। তারপর আর এএলপিতে পার্ট এতে ছিল 89 পয়েন্ট সামথিং, আর পার্ট বিতে ছিল 48। আচ্ছা। এবং সাইকো যেটা ছিল সাইকোতে 23.1। क्या बात है, क्या बात है, क्या बात है, আরও ভ্যালি হয়ে যাবে না, বিশাল ব্যাপার। তা বুঝতে পারছো তো। এবং আরেকটা কথা যে আমাদের যে গুরুকুলের যে এলপি যে সিলেক্ট হয়েছিল, যে ব্যাচটা মানে যে গ্রুপটা ছিল, সেই গ্রুপের মধ্যে হয়তো আমি কম কথা বলেছি অনেক, এবং আমি সায়নকে ইন্ডিকেট করে দিয়েছিলাম যদি কারো কোনো সমস্যা হয় তো সায়নের সাথে কথা বলে নিও। আর সায়নের সাথে যারা কথা বলেছে আমাকে পার্সোনালি বলেছে, দাদা ওই দাদাটা আমার, ওরা তো অন্য ব্যাচের ছিল, ওই দাদাটা এত হেল্পফুল এবং এত হেল্প করেছে তুমি চিন্তা করতে পারবে না, একদম খুব সুন্দরভাবে গাইড করে দিয়েছে। তো এমন ভাই, এমন স্টুডেন্ট, অ্যাকচুয়ালি স্টুডেন্ট না ভাই, এমন ভাই যে গুরুকুলের আছে মানে তুমি বুঝতে পারবে যে সেই গুরুকুল মানে আই থিঙ্ক আমার মনে হয় না থেমে থাকার জিনিস। ঠিক আছে, তো সায়ন একটু সবাইকে গাইড করে দাও যে মানে অ্যাকচুয়ালি কী করে পড়তে হবে, এনসিআরটি বা ইটিসি কেমন কী পড়তে হয়। দাদা আমি তো শুধু রেলের জন্য পড়াশোনা করেছি, তাই রেলেরটাই শুধু গাইড করতে পারবো। যতদিন টিসিএস পরীক্ষা নেবে ততদিন কেবলমাত্র সায়েন্সের জন্য এনসিআরটি 9 আর 10, আর কিচ্ছু দরকার নেই। এক্সট্রা পড়লে পড়াশোনা হয়তো অনেক জ্ঞান হবে, কিন্তু চাকরি পেতে প্রচুর দেরি হয়ে যেতে পারে, যেহেতু আমাদের সুযোগ অনেক কম আছে এখন আগেকার থেকে। তাই শুধু যতদিন টিসিএস পরীক্ষা নেবে ততদিন এনসিআরটি ছাড়া কিচ্ছু না সায়েন্সে। আর তাছাড়া দাদা তো পুরো একদম এনসিআরটি ফলো করে পুরো আমাদের যা নোটস দিত, বিশেষ করে এএলপির জন্য সবথেকে বেশি দরকারি হচ্ছে ফিজিক্সটা প্রতাপদা আমাদের যে ভীষণ ভালোভাবে করিয়েছিল, আমরা 1 নম্বর ব্যাচের। তো ফিজিক্সে প্রতাপদার যা মানে আমাদের করিয়েছে, যেইভাবে আমরা নিউমেরিক্যাল বলো বা যাই থিওরিটিক্যাল যাই আসতো খুব ভালোভাবে আমরা ইজিলি পেরে যেতাম, যেই কারণে আমাদের নাম্বারটা কিন্তু খুব ভালোভাবে দাঁড়িয়েছিল। আর রেলে তো খুব বেশি ম্যাথের লেভেল আসে না, তার জন্য ম্যাথটা নিজের ভাবে বা এখান থেকেও যা করায় আরামসে হয়ে যাচ্ছে, মোর দ্যান এনাফ, সিজিএল আরামসে পার হয়ে যাওয়ার মতো। আর জিআইটা, রেলের জিআইটা অল টাইম একটু ঘুরিয়ে আসে এবং টাইম টেকিং, তাই নিজের প্র্যাকটিসের মাধ্যমে এবং গুরুকুলে তো গাইডেন্স তো দাদা আছেই, দিয়ে দেবে, সেইভাবে করতে হবে। এইভাবে করলে আরামসে একদম রেলে আরামসে হয়ে যাবে। সত্যি করে বলছি, রেলে এখনও অবধি আমি আমার দুটোই ফার্স্ট অ্যাটেম্প এবং 6 বছর বাদে ভ্যাকান্সি এসেছে। তো এইভাবে আমার যে ছোট বা আমার থেকে বড় যারাও আছে তাদের ইজিলি একদম করে ফেলার জন্য আমার মনে হয় রেল চুজ করুক, করে সামনে যা পরীক্ষা আছে দিক, আরামসে হয়ে যাবে একদম। क्या बात है, क्या बात है। তো তোমার না তোমার ভাবো একটা জিনিস, যে তোমার এই কথাগুলো বললো তাকে তোমার বুঝতে হবে সে কিন্তু টেকনিশিয়ানে 93 পেয়েছিল, আর এলপি পার্ট এতে কিন্তু 89 মানে প্লাস, দুটোই 93 প্লাস, এখানে 89 প্লাস। তো তোমাকে শুনতে হয় ব্যাপারটা ও কী বলতে চাইলো, যে এনসিআরটি যতদিন টিসিএস পরীক্ষা নেবে ততদিন এনসিআরটি তোমার একদম ধর্মগ্রন্থ, যেটা আমি বলি তোমাকে। তো ব্যাপারটা হলো যে সায়ন অবশ্যই সামনে আরও অনেক যত পরীক্ষা আছে আরও পরীক্ষা দেবে, আরও অনেক বড় পোস্টে যাবে। আমি চাই সায়ন অবশ্যই অনেক 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 বড় পোস্টে যায় এবং অনেক বড় পোস্টে যাবেও, অনেক ডিপার্টমেন্টাল পরীক্ষা আছে, ওর জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আরেকটা কথা বলতে চাই যে ভালো মানুষ হলে আমি মনে করি ভালো মানুষের সাথে বেশি দেখা হবে, তাই ভালো মানুষ হয়ে পড়াশোনা করো মানে মন থেকে, তাহলে খুব তাড়াতাড়ি চাকরি পাওয়া যাবে। আমি যত কম বয়সী বা অল্প দিনে পড়াশোনা করা লোকজন দেখেছি, প্রত্যেকে মনের থেকে খুব ভালো মানুষ। বাহ, মনের দিক থেকে, क्या बात है, क्या बात है। চলো ঠিক আছে, চলো আজকের মতো বাই।